নমস্কার বন্ধুরা, সবাইকে প্রথমেই জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। হার্দিক শুভেচ্ছা রইল আপনাদের সবার জন্য। আজকে হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী, সেজন্য হচ্ছে আমি তো ওরকমভাবে কৃষ্ণ ঠাকুরের পূজা টুজা করে থাকি না। এমনি আমার কাছে ছোট্ট একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি রয়েছে, মানে মূর্তি বলে ওটাকে, না মূর্তি রয়েছে, তো সেটার আমি পূজা করে থাকি। তো আজকে কিভাবে আমি ওটা পূজা করি আর সঙ্গে কি কি খাবারটা বানিয়ে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি হচ্ছে একটা আলুর দমের রেসিপি করব। তার জন্য প্রেসার কুকারে হচ্ছে আলুর যে আলুগুলো রয়েছে সেগুলো সেদ্ধ করতে বসিয়ে দেবো। প্রেসার কুকারের ভেতর আলুগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এক চুলার উপর আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, আর এক চুলার উপর আমি প্রথমে মাখানার পায়েসটা বানিয়ে নেব। তার জন্য এই যে কড়াইটা গরম হয়ে গেছে, 1 চামচের মতন আমি ঘি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই কাজু আর হচ্ছে কাঠবাদামটা একটু ভেজে নেব হালকা করে। এই দেখুন বন্ধুরা, হালকা যখন এরকম লাল লাল হয়ে যাবে তখনই বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। এটা আমি এবার উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই মাখানাগুলো ভেজে নেব ভালো অল্প করে। এবার মাখানাগুলো এই যে বাদবাকি ঘিতে ভালো করে আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মাখানাগুলো একদম লাল লাল করে, মানে একটু লাল করে নিই। দেখুন একদম এরকম একটু কড়ক হবে, এরকম হাত দিয়ে চাপ দিলেই দেখবেন একটু মুচমুচ করে ভেঙে যাচ্ছে, তখনই বুঝবেন হয়ে গেছে ভাজা। এখন এটা আমি একটা পাত্রে এই যে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার ওই কড়াইতে দুধ দিয়ে দেব। এখানে 1 পাও দুধ রয়েছে, 1 পাও দুধটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে বাদামটা আমরা ভেজে রেখেছিলাম এই মিক্সির জারে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে কিছুটা পরিমাণ মাখানা। বন্ধুরা, এবার এর ভেতর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। মিষ্টি তেমন একটা পছন্দ করে না, সেজন্য অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। পাউডারটা করে রেখেছি, এই পাউডারটা দিয়ে দিচ্ছি। অল্প একটু এলাইচি পাউডার, লবণটা অ্যাড করতে ভুলে গেছি, সেজন্য স্বাদ মতো লবণ। এবার বাদ বাকি যে মাখানাটা ছিল সেই মাখানাটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে 2-3 মিনিটের মতন ভালো করে একটু রান্না করে নেব। এটা দেখুন বন্ধুরা, হয়ে গেছে। একটু গাঢ় গাঢ় করেছি, একটু গাঢ় গাঢ় করলে কিন্তু এটা ভালো লাগবে। তো এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার একটা সুজির একটা রেসিপি বানাবো। তার জন্য আবারও কড়াইটা আমি বসিয়ে দিয়েছি চুলার ওপর। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। চিনি শিরা বানাতে হবে, সেজন্য চিনি দিয়ে দিচ্ছি। 2-3 চামচের মতন ঘি। ভালোভাবে মেল্ট হয়ে গেছে, এখানে সুজি দিয়ে দিচ্ছি। এবার সুজিটা বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, সুজিটা আমি একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এই চিনি শিরাটা আমি দিয়ে দেবো। তার আগে অল্প একটু চিনি শিরার ভেতরে একটু এলাইচি পাউডার দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে চিনি শিরাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটু শক্ত শক্তই বানাতে হবে। এখন আমি একটা বাটিতে এভাবে ঢেলে নিচ্ছি, একটু বাটির শেপ বানিয়ে নেব। বন্ধুরা, এবার হচ্ছে আলুর দমের রেসিপিটা করব একদম নিরামিষ পদ্ধতিতে, কিন্তু একবার হলো এভাবে কিন্তু বানিয়ে খাবেন। আজকে আলুর দমটা একটু অন্যরকম বানাবো। তো এই যে আবারও চুলোটা ধরে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, অল্প একটু তেল দিয়ে দেবো। কিছুটা পরিমাণ জিরে ফোড়নে দিয়ে দেবো। আদা রসুন বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার ভালো করে তেলের সঙ্গে কষাবো। বন্ধুরা, আদা কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার টমেটো বাটা দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা টমেটো বাটাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, একটু ধনিয়া পাউডার, পরিমাণ মতন শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে এবার কষিয়ে নেব।
খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার টক দই দিয়ে দেবো, 2-3 চামচের মতন টক দই দেবো, বেশি নয়। টক দইটা দিয়ে ভালো করে এবার আমি মিশিয়ে নেব। এবার হয়ে গেছে পুরোপুরি মশলা কষানো। এবার আলুগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে, দেখুন একদম জবরদস্ত এসেছে না কালারটা। নিরামিষ আলুর দমও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলুটা একটু ভেজেও নিতে পারেন। এবার ভালো করে এভাবে মিশিয়ে দেবো। আলুগুলো এভাবে আমি একটু ছোট ছোট টুকরো করে দিচ্ছি যাতে ভালো হয় টেস্টটা এর। এবার অল্প পরিমাণ জল দিয়ে এবার এটা রান্না করে নেব। বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, আলুর দমটা রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবার উপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে একটু ধনেপাতার কুচি দিয়েও নামাতে পারেন, তো আমার কাছে নেই এখন, সেজন্য দেয়নি। সব সময় কিন্তু সব জিনিস কিন্তু অ্যাভেলেবেল থাকে না, তো দু একটা জিনিস স্কিপও করলে কোনো সমস্যা নেই। দেখুন রেডি হয়ে গেছে একদম নিরামিষ আলুর দম, কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এবার হচ্ছে লুচি ভাজার পালা। তো আমি কড়াইটা চুলার উপর বসিয়ে দিয়েছি। এবার খানিকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার ছোট ছোট লুচি বানিয়ে নেব। আমি এখান থেকে তেল দিয়ে বেলাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটা কিংবা ময়দা দিয়েও এটা বেলে নিতে পারেন। এটা গরম হয়ে গেছে, একটা লুচি দিয়ে ভেজে নিচ্ছি। এখন লুচিগুলো একদম কেমন ফুলছে। সেম ভাবে সবগুলো লুচি ভেজে নেব। দেখুন সবগুলো লুচি দেখেছেন কত সুন্দর ফুলছে। এই সেম ভাবে সবগুলো লুচি ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, লুচিগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি। প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছিল, তো আমার ঠাকুরের জায়গায় এখানে আমি এসেছি। তো এখন দিয়ে দেবো, ব্যাস একটা জিনিস কম রয়েছে, তুলসীর পাতা। তো এখন আমি এই যে তুলসীর পাতাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে একদম তুলসী পাতা দিয়ে রেডি। এখন আমি এটা এখানে রেখে দিচ্ছি। আমাদের হচ্ছে উপরে হচ্ছে ঠাকুর, ছোট্ট একটা ঠাকুরের জায়গা, সেজন্য অতটা সাজানো গোছানো নেই। তো আজকে আমি এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, নমস্কার।